জয়া আহসানের চরিত্রে অভিনয় করেছি, অভিনেত্রী জয়া আহসানের চরিত্রে অভিনয় করেছি। All promises are false. Nobody came in rescue. মহামারীর ভয়াবহ সময়ে যখন গোটা পৃথিবী থমকে দাঁড়িয়েছে, তখন জয়া ও শারমিন আটকে পড়ে একটি বাড়িতে। আসলে আমরা অনেক চরিত্র করি, অনেক সময় অভিনয় করতে করতে না ভুলেই যাই যে আমার আসল চরিত্র কেমন। শারমিন, তুই মাছ কিভাবে খেতে হয় জানিস? জানো না কেন? বাইরের অজানা বিপদের ভেতর তারা ধীরে ধীরে গড়ে তোলে নিজেদের ছোট্ট এক জগৎ, যেখানে ভয়কে পাশ কাটিয়ে তারা খুঁজে নেয় আশ্রয়, নিরাপত্তা ও সান্ত্বনা। বন্ধুত্বের নীরব বাঁধনে জড়ানো এই সম্পর্ক ক্রমেই হয়ে ওঠে গভীর ও অর্থপূর্ণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আবদ্ধ দেয়ালের বাইরে কঠিন বাস্তবতা ধীরে ধীরে সেই বন্ধনের ভিত কাঁপিয়ে তোলে। সাহস, ভয়, বন্ধুত্ব ও হারানোর বেদনার সংমিশ্রণে নির্মিত এই আখ্যান এক সমকালীন দুঃসময়ের স্পর্শে মানবিক সম্পর্কের সূক্ষ্ম টানপোড়েনকে তুলে ধরে। এই সিনেমা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম সিনেমার মুখ্য চরিত্র জয়ের কাছে। দুজন বন্ধুত্বের গল্প, প্যান্ডেমিকের সময়টাকে ধরা, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল। ওই সময়টাকে ধরা, ওটার সাইলেন্সটাকে ধরা, ওটার একাকিত্বকে ধরা, ওটার হাহাকারটাকে ধরা। অ্যাপেল বক্স ফিল্মস লিমিটেডের ব্যানারে প্রযোজনা করেছেন আবু শাহিদ ইমন। পিপলু খান পরিচালনার পাশাপাশি নুসরাত ইসলামের সাথে চিত্রনাট্য গল্প লিখেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও মহসিনা আক্তার। সীমিত লোকবল নিয়ে কোভিড মহামারীর সময়ে মাত্র 15 দিনের মধ্যে দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়। আমরা জানতে চেয়েছিলাম সিনেমা দেখার পরে দর্শকের অনুভূতি। আমরা আসলে রিলেট করতে পারছিলাম যে কোভিডের টাইমে আসলে আমরা কতটা টাফ টাইমটা কাটিয়েছি। সো আমাদের মনে পড়ে গেল সেই কথাই। থটফুল ছিল আর মজাও লাগলো, ভেরি ইন্টারেস্টিং লাগলো। খুব নস্টালজিক হয়ে গেছিলাম, সেই সময়কার সেই ভয়াবহতাটা মনে পড়ছিল আর কি।